নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ডার্বি জেতার পর মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস কি বলল? হাবাস ইস্টবেঙ্গল হারলেও দলের পারফরমেন্স নিয়ে কি বলল? একমাত্র গোল স্কোরার সাহাল আব্দুল সামাদ কি বলল? এবং জিকসন সিংয়ের হাতে যেই বলটা লেগেছিল সেই বলটা হ্যান্ডবল ছিল কিনা, রেফারি মোহনবাগানকে পেনাল্টি দেয়নি কিনা, সেটা নিয়ে পুরো ডিটেলসে জানাবো। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ইস্ট বেঙ্গল হারলেও দলের খেলায় কিন্তু বেশ খুশি অ্যান্টনি লোপেজ হাভাস। হাভাস তিনি বলছেন যে ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, আমাদের যদি ভাগ্য ভালো থাকতো তাহলে হয়তো আমরা এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেতে পারতাম। আমরা মোহনবাগানের থেকে অনেক বেটার ফুটবল খেলেছি, অনেক গোলের চান্স তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। এটা সবে সিজনের প্রথম ম্যাচ, প্লেয়াররা 2-1 দিন সময় পেয়েছে নিজেকে তৈরি করে রাখার, কিন্তু আমরা যা খেলেছি ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু খুবই খুশি, যথেষ্ট প্রভাবিত অ্যান্টনি লোপেজ হাভাস। পেনেগেটিস ডেম্পেরিস তিনি বলছেন যে এত কম সময়ের মধ্যে আমার ছেলেরা যেভাবে ম্যাচুরিটি দেখিয়েছে, পুরো গোটা 90 মিনিট আমরা যেভাবে মাথা ঠান্ডা করে ফুটবল খেলেছি, আমি আমার দলের খেলায় যথেষ্ট খুশি। ডার্বি জেতাটা সবসময় গুরুত্বপূর্ণ হয়, আর এটা প্রথম ম্যাচ ছিল, আমাকে ভালো কিছু করতেই হতো। আমার দল যা গোল করেছে, ম্যাচ জিতেছে, আমি যথেষ্ট খুশি। পেনেগেটিস ডেম্পেরিসকে যখন প্রশ্ন করা হয় যে ম্যাচের শেষের দিকে ইস্টবেঙ্গলই আক্রমণ করছিল, মোহনবাগান তখন আক্রমণ করেনি কেন, পেনেগেটিস ডেম্পেরিস তিনি বলেন যে আমার দলের ডিফেন্স যথেষ্ট মজবুত, আমার ভরসা ছিল। শেষের 20 মিনিট আমি আমার দলকে ওইভাবে তৈরি করেছিলাম যাতে আমরা ডিফেন্স করতে পারি। আমি খুশি যে আমার দল শেষের 20 মিনিট ডিফেন্ড করতে পেরেছে। ফুটবলে শুধু গোল করা নয়, তার পাশাপাশি ডিফেন্সও গুরুত্বপূর্ণ। তাই আমি দলের ওভারঅল খেলায় খুশি। তবে এটা প্রথম ম্যাচ, এখনো অনেকটা পথ হাঁটা বাকি আছে। আশা করবো এর পরের ম্যাচও ভালো খেলবো, এবং আমার দলকে সব থেকে বড় কথা ফিট রাখাটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। একমাত্র গোল স্কোরার সাহাল আব্দুল সামাদ তিনি বলেন যে আমি খুবই খুশি যে দলের জন্য ডার্বিতে গোল করতে পেরেছি, সবসময় গুরুত্বপূর্ণ হয় ডার্বি। তো এখানে একটা গোল করতে পেরে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি, এবং আশা করব যে এই বছর মোহনবাগানের জন্য আমি আরও বেশি গোল করব, এবং সব থেকে বড় কথা দলকে জেতানোটাই আমার প্রধান লক্ষ্য হবে। এইবারে বলি, জিকসন সিং এর হাতে যেই বলটা লেগেছিল সেটা পেনাল্টি ছিল কিনা। তো আমি আপনাদেরকে 1.5 বছর আগে নিয়ে যেতে চাই। মনে আছে আপুইয়ার একটা হাতে বল লেগেছিল, সেম একই ইনসিডেন্ট জিকসন সিং এরও হয়েছে। আপুইয়ার যখন হাতে বলটা লাগে সেটাও গলে যাচ্ছিল, জিকসন সিং এর যখন হাতে বল লাগে সেটাও কিন্তু গলে যাচ্ছিল। আপুইয়ার ক্ষেত্রে আপুইয়ারও হাত নিচে ছিল, জিকসন সিং এর ক্ষেত্রে জিকসন তারও হাত নিচে ছিল। আপুইয়ার ক্ষেত্রে আপুইয়াও ইচ্ছা করে বল লাগায়নি, বলটা এসে আপুইয়ার হাতে লেগেছে। জিকসনের ক্ষেত্রেও জিকসন কিন্তু হাতে বলটা লাগায়নি, বল হাতে লেগেছে। যেহেতু ফিফার কিছু নিয়ম আছে, হাতে বল লাগলেই যে হ্যান্ডবল হবে এরকম কিন্তু নয়। যেহেতু হাত নিচে ছিল আর আনইনটেনশনাল ছিল, ইচ্ছাকৃত করেনি, তাই জন্য কিন্তু আপুইয়ারটাও পেনাল্টি ছিল না, জিকসন সিংয়েরটাও পেনাল্টি ছিল না। তবে আমার একটাই প্রশ্ন, এই হ্যান্ডবলটাই যদি ইস্টবেঙ্গলের না হয়ে মোহনবাগানের হতো, তাহলে কি নিতু সরকার আরও একবার প্রেস কনফারেন্স করতো? এটাই আমার জানার ইচ্ছা আছে। অবশ্যই জিকসন সিং এর হ্যান্ডবলটা কেন পেনাল্টি ছিল না, এবং আপুইয়ারও ওই দিনকার হ্যান্ডবলটা কেন পেনাল্টি ছিল না, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুদের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।